৬১ হিজরির কারবালার মর্মান্তিক ঘটনার পর ইসলামী ইতিহাসে অনেক শহর ভয়ে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। হুসাইন রাজিয়াল্লাহর শাহাদতের খবর চারিদিকে ছড়িয়ে পড়ছিল, কিন্তু তার পরবর্তী দিনগুলোতে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ ফিসফিস করে বলতো, রাতের পর রাত এক অদ্ভুত সেনা চলতে থাকে মরুভূমির উপর দিয়ে। কুফা শহরের উপকণ্ঠে এক বৃদ্ধ মুয়াজ্জিন আব্দুল হাফিজ, তিনি রাতে আজান দিতেন। এক রাতে ফজরের আগে তিনি দেখতে পেলেন মসজিদের মিনারের উপরে এক বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো লাল অঙ্গারের মতো জ্বলছে। আজানের ধ্বনি শেষ হতেই সেই অবয়ব অদৃশ্য হয়ে গেল, কিন্তু বাতাসে এক ফিসফিসানি ভেসে এলো। হুসাইনের রক্তের প্রতিশোধ এখনও শেষ হয়নি। কুফা থেকে কারবালার পথে যারা উট নিয়ে যেত, তারা প্রায়ই ফিরে এসে বলতো, রাতের বেলা দূরে দূরে তারা অদৃশ্য ঘোড়সওয়ার দেখতে পেত, কিন্তু কাছে গেলে আর কিছু থাকত না। এক কাফেলার প্রধান বলল, আমরা সবাই কুরআন তিলাবাত করছিলাম, তবু এক ছায়া সেনা আমাদের ঘিরে ফেলল। আমরা তাকবীর দিলে তারা মিলিয়ে যায়, আবার ফিরে আসে। ইয়াজিদের নিযুক্ত গভর্নর উবায়দুল্লাহ ইবন জিয়াদ এক রাতে স্বপ্ন দেখল, তার সামনে দাঁড়িয়ে আছেন এক তরুণ, মাথা রক্তে ভেজা, হাতে তলোয়ার। তিনি বললেন, তুমি রক্তের তৃষ্ণা মেটালে, কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দেবে? জিয়াদ ঘুম ভেঙে উঠে দেখল, তার ঘরে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে, আর দরজার বাইরে থেকে শোকের শব্দ ভেসে আসছে। একদিন শহরে এলেন হিজাজ থেকে আগত আলেম শায়েখ আব্দুর রহমান। তিনি বললেন, এটি কেবল মানুষের প্রতিশোধ নয়, এই এমন এক পরীক্ষা যা আমাদের ঈমান যাচাই করবে। তিনি কুফার মসজিদে সূরা আল বাকারা এবং সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু করলেন। প্রথম রাতে তিলাওয়াত চলার সময় হঠাৎ বাতাস থেমে গেল, সব পশু চুপ হয়ে গেল, আর এক কালো কুয়াশা নামল। কুয়াশার ভিতর থেকে শোনা গেল, আমরা চলে যাচ্ছি, আল্লাহর কালাম আমাদের জ্বালিয়ে দেয়। অন্তিম পর্বে দেখা যাচ্ছে ধীরে ধীরে শহর থেকে সেই ছায়া সেনারা হারিয়ে গেল। মানুষ বুঝল, অশুভ শক্তি যতই ভয়ঙ্কর হোক না কেন, আল্লাহর কালামের সামনে তারা অসহায়। আজও কুফার প্রাচীন মসজিদের এক কোণে সেই শায়েখের ব্যবহৃত কুরআন রাখা আছে, যা খুললে হালকা কস্তুরীর গন্ধ ছড়িয়ে পড়ে, মনে করিয়ে দেয় যে রাতে ছায়ার রাজা পরাজিত হয়েছিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহর কালাম যে কোনো অশুভ শক্তির চেয়েই শক্তিশালী। ইতিহাস শুধু রক্ত ও যুদ্ধ নয়, বরং ঈমান ও ধৈর্যেরও পরীক্ষা। আর অন্যায় করলে তার প্রতিফল দুনিয়াতেই দেখা যেতে পারে।